আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন দেশে জাতীয় সঙ্গীত লিখেছেন বা সুর দিয়েছেন? সুর দিয়েছেন গুজরাট, মহারাষ্ট্র, সরি, কোন কোন দেশের জাতীয় সঙ্গীত লিখেছে কোনো আইডিয়া নেই। আর এই বইটা আপনার জন্য খুব বেশি দামি নয়, করব কিছু সহজ প্রশ্ন আর চাইবো তার সাবলীল উত্তর। আর সেই উত্তর দিতে পারলে এইরকম কিছু গল্পের বা কবিতার বই পৌঁছে দেবো আপনাদের কাছে। তার জন্য ঝটপট করে আপনাদের শুধু ঠিক উত্তরগুলো দিয়ে দিতে হবে। তাহলে আর দেরি কিসে, চলুন দেখা যাক। রবি ঘোষের পুরো নাম কি? বলতে পারবো না। রবি কুমার ঘোষ। এটা অ্যাকচুয়ালি জানা নেই, এটা আমার রবি ঘোষ চিনি বাট পুরো নামটা জানা নেই। তোমার জন্য রয়েছে এই একটা গিফট। থ্যাংক ইউ। ভারত কত সালে স্বাধীন হয়েছিল? 1947, 15 আগস্ট। 15 আগস্ট। আচ্ছা, দশরথ কোন রাজ্যের রাজা ছিলেন? অযোধ্যা রাজা ছিল, এটুকুনি মনে পড়ছে। কোন রাজ্যের? অযোধ্যা। ইউপি। আচ্ছা, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? আদিবাসী, নামটা মনে করতে পারছি না। দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন দেশে জাতীয় সঙ্গীত লিখেছিলেন বা সুর দিয়েছিলেন? আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া। বাংলাদেশ, ভারত। আর সুর দিয়েছেন কোন দেশে বলতে পারবেন? সুর দিয়েছেন আই গেস শ্রীলঙ্কা, বাট নট শিওর। পড়ার বইয়ের মাঝে লুকিয়ে গল্পের বই পড়ার আনন্দ কিন্তু বেশ অন্যরকম। আচ্ছা, অবসন্ন দুপুরে সঙ্গীত গল্পের বই বা কবিতার বই থেকে বেশি ভালো কে হতে পারে বলুন তো? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওকে, ভাষা দিবস কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। ওকে, মেট্রোর আগে প্রথম কোন সংস্থা গঙ্গার নিচে টানেল তৈরি করেছিল? I have no idea, I'm so sorry. মার্টিন বান। মেট্রোর আগে গঙ্গার নিচে বাংলায় প্রচুর বীরেরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেরকম দুজনের নাম বল। মাস্টারদা সূর্যশ্রী, ক্ষুদিরাম বোস। প্রফুল্ল চাকি। দ্বিতীয় হুগলি সেতুর আসল নাম কি? বিবেকানন্দ বীচ। বিদ্যাসাগর সেতু, সরি। আচ্ছা, পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, তার মধ্যে বাংলা ভাষা কততম স্থানে আছে? 5th। আচ্ছা, সূর্যের থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। ওকে, তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে তাপস চক্রবর্তী। আচ্ছা, তো উনি আমাদের আজকে থার্ড বিজেতা, উনি আমাদের তরফ থেকে এই বইটি পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আমাদের লাফালাফি তরফ থেকে এটা আমাদের নতুন একটা ভেঞ্চার শুরু করা হচ্ছে। আমরা এরকম কুইজ কম্পিটিশন করছি, তো যারা এরকম সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে আমরা গিফট করছি বই। তো আপনার কেমন লাগলো বলুন? I am very glad to receive this book actually, and I convey my congratulations to Lafalafi. I expect a gradual development of Lafalafi. Okay. ওকে, তো উনি আজকে আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ী, উনি আমাদের কাছ থেকে এই বইটি পেয়ে যাচ্ছেন। আপনাকে জিজ্ঞেস করলে আপনার কেমন লাগলো? আমরা এই হুট করে এসে জ্বালাতন করলাম। মাঝে টেনশন হচ্ছিল সাংঘাতিক, কি পড়াশোনা জিজ্ঞেস করছে, তারপরে বেশ ভালোই লাগলো। ওকে, তো আমরা এটা নতুন আমাদের একটা ভেঞ্চার শুরু করছি, তো এরকম আমরা কলকাতায় শুরু করেছি, আরো অন্যান্য জেলাতেও যাব। তো আপনি কি চান যে এটা কন্টিনিউ করি আমরা? একদম করুন, কেন অনেক কিছু আমরা জানি না, সাধারণ সাধারণ প্রশ্নের উত্তর আমাদের মনে থাকে না বা জানি না। এই যে এরকম আমাকে জিজ্ঞেস করলেন বাঘা যতীনের পুরো নাম কি, আমি বলতে পারলাম না, তো এরকম লোকে জানবে। করুন, ভালো তো, আপনাদের মতো ইয়াং ছেলে মেয়েরা যদি এগিয়ে আসে তো খুব ভালো। লাফালাফির তরফ থেকে আমরা আসছি বিভিন্ন জেলায় আর কলকাতাতে এই কুইজ কন্টেস্ট নিয়ে। আপনারাও যদি পার্টিসিপেট করতে চান তাহলে জানান ঠিক কোন জেলায় গেলে আপনাদের ভালো লাগবে, লিখে জানান আপনাদের পছন্দের জেলা, কোথায় আমরা প্রথম যেতে পারি। আর আপনাদের যদি কোনো গিফট, আঁকা, ছবি, বই, যে কোনো কিছু আমাদেরকে দিতে চান, স্পন্সর করতে চান, আমরা গিফট হিসেবে যেটা সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর এই ভিডিও কেমন লাগলো বা প্রশ্নের উত্তর কেমন লাগলো লিখে জানান আমাদের কমেন্ট বক্সে।